মর্নিং। কাজু অ্যান্ড কিশমিশ। কাজুকে দেখেছো? কাজুর নাকটা দেখো, মনে হচ্ছে শীতে ফেটে গেছে। চল কাজু ভ্যাসলিন লাগিয়ে দিত নাকে। তোমাদের দাদা ভাই টাটা, কাজে বেরোলো, চাটা খাওয়া কমপ্লিট। ওরা দুজনে বেরিয়ে গেল, দেখলে? মানে যখনই তোমাদের দাদা ভাই কাজের জন্য বেরোবে, ওরা দুজনে গিয়ে এগিয়ে দিয়ে আসে। আর থাকবে না, এখন আসবে না। ও যেই যাবে তোমাদের দাদা ভাই, ততক্ষণ ওরা বাইরে থাকবে, যতক্ষণ না দেখছে। বাচ্চাদের মতো এরা হয়ে গেছে। বাচ্চাদের অ্যাকচুয়ালি ওরা একদম ছোট অবস্থা থেকে তো আমার বাড়িতে, ওরাও ঠিক বাচ্চার মতো হয়েছে। চলো দেখে আসি। চলো ডগির বাচ্চাগুলোকে দেখি কি করছে। যদিও সকালবেলা এখানটাতে শুয়েছিল, ধীরে বেগে কথা বলার তো জো নেই, খিচে আসবে। দেখবে যে ও সব মনু খাচ্ছে, ওর জন্যেই আর কি পাত্তা নেই। আসল গল্প হচ্ছে এটাই। দেখো, হ্যাঁ, মায়ের মনু খাচ্ছে সব। হুম হুম হুম, ওই দেখো, হ্যাঁ হ্যাঁ, মায়ের মনু খাচ্ছি তো কী হয়েছে, তোমার কাছে আসবোই। ওই দেখো, দেখেছো? ওর মা কিন্তু ওখানে দাঁড়িয়ে সব করে চলে এসছে, সব করা চলে এসছে। ওর মা ওখানে দাঁড়িয়েছে। তোমার জুতো নিয়ে খেলা করছিল সিঁড়িতে, তোমার জুতো এবার। হ্যাঁ, এই যে ওর মা, এটা ওর মাটাকেও খুব মিষ্টি দেখতে। দিয়েছি সকালবেলা বিস্কুট দিয়েছি, সবগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই আবার মনু খেতে গেছে। হুম হুম হুম, আদর দেখো। কিশমিশকে ওরা যে কি করতে চাইছে, একটু কিশমিশ বাইরে বেরোতেই পারে না। কাজু আর কিশমিশ খেলা করে, কিন্তু ওরা পাঁচজন, আর ওরা দুজন পারে কখনো? ওই দেখো দেখো দেখো, সব কটা হয়েছে দেখো, চললো। তো চলো কাজ বাজ সারি। কাজ বাজ কিছু সারানি, শুধু কফি খেলাম, তখন দাদাভাইকে চা করে দিলাম, দিয়ে এই চলো কাজগুলো সারি, পরে আবার আসছি। না, শুশু করার জায়গাটা দেখো, মানে আমার বাড়িটা আমি যতটাই পরিষ্কার রাখি, ওরা ততটাই নোংরা। মর্নিং, আরও একবার ওয়েলকাম টু মাই চ্যানেল নীলিমার হ্যাপি ফ্যামিলিতে। আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো, যে যেখান থেকে দেখছো, সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক ভালোবাসা জানাই, সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। যে যে প্রান্ত থেকে এইটুকু হলো আমার ভিডিওটা ওয়াচ করো, তাদের সবাইকে লাভ ইউ সো মাচ। তো চলো, আজকে কাজ তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ হচ্ছে কাজ শেয়ার করতে গেলে বলি না দেরি হয়ে যায়। তো শীতকাল তো এমনি মুখ ঘোরাতে ঘোরাতে সময় চলে যায়, বাট আমার অলমোস্ট কাজ ডান। গোপালের সেবা টেবা দেওয়া, ঠাকুর ঘর ক্লিন করা, সমস্ত কিছু ডান হয়ে গেছে। ক্লিন করা বলতে বাসিটা, কিন্তু টাটকাটা এখনও হয়নি। ঘরটা মুছতে হবে, ওটা পরে করব। বাসি ঘর চর ঝাড় টাড় দিয়ে ঠাকুর ঘরটা ক্লিন করে, ঠাকুরকে বিছানাপত্র তুলে টুলে গোপাল সেবা দিয়ে দিয়ে এসেছি, সমস্ত কিছু হয়ে গেছে। কিন্তু এদের প্যাঁ প্যানি বন্ধ হয়নি, এদেরকে খেতে দেওয়া হয়েছে, তারপরও প্যাঁ প্যাঁ চলছে, রানিং। ওরা হচ্ছে রানিং। তোমাদের দাদাভাই আজকে আমার একটা বিরক্তিকর জিনিস নিয়ে, সেটা হচ্ছে লোটে মাছ নিয়ে এসছে, আর লোটে মাছটা আমাকে কাটতে হবে। এটা হচ্ছে একটা বিরক্তিকর, পারলাম বোঝাতে। কারণ হচ্ছে ভাজা, আমার বাড়িতে ওই যে বললাম না, আমি যদি কোনো ইউনিক কিছু করতে চাই না, মানে আমার নিজেরই এখন ভয় লাগে। যদি সেটা মুখে ভালো লেগে যায়, ব্যাস, অন্য চ্যাপ্টার তুমি ভুলে যাও, শুধু রেন্দাম, ওই ওই রেসিপিটাই চলবে। তো ওই একবার লোটে মাছ ফ্রাই করে আমি খাইছি, সেটা যে ওদের দুজন আর বাপ আর মেয়ের মুখে লেগে গেছে, এখন আর লোটে মাছের কোনো রেসিপি চলে না, অনলি অন ওই ফ্রাই করো। তো সেটাই নিয়ে এসছে, লোটে মাছ করতে হবে। বাবান চা গরম করে নিয়েছো? বাবান এখন গ্যাস জ্বালিয়ে চা গরম করে খেতে শিখে গেছে। তো যাই হোক, চলো এবার সকালে টিফিনটা রেডি করবো। সকালে টিফিন কি করব? বেগুন পোড়া আর রুটি করব, ইচ্ছা আছে। সেটা আপাতত এটাই ইচ্ছেটা এখনও পূরণ করে উঠতে পারিনি, কারণ এই জায়গাটা একটু ঘেটে হয়ে আছে, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, কারণ বাবান চা গরম করেছে, বুঝতেই পারছো। তো চলো আমি এই টিফিনটা রেডি করে তোমার দাদাভাইয়ের জন্য পাঠাই, তারপর তোমাদের সামনে আবার আসবো, কেমন? চলো। বেগুন পোড়া হয়ে গেছে মা? এই যে ছাড়াচ্ছে, বেগুন পোড়া হয়ে গেছে। পাপার রুটি এই যে করে ধুয়ে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই না এখন আর রুটি চিবি খেতে পারে না, সুগারের জন্য দাঁতগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই রুটি ধুয়ে দিলে পরে একটু খেতে পারে, নাহলে পারে না খেতে। মানুষটার সুগারেতে, শরীর খারাপেতে মানুষটা এখন খেতেও পারে না, হজমও করতে পারে না, অর্ধেক জিনিস।
এই হয়, মানুষে বলে না বয়স যত না হয় মানুষ রোগেতে তাকে শেষ করে দেয়। তো সেটাই এখন তোমাদের দাদা ভাইয়ের অবস্থা। মানে যে মানুষটা আগে কোনো ব্যাপার ছিল না, শীতকাল, আমি বিয়ে হয়ে এসে দেখেছি তোমাদের দাদা ভাই শীতকাল বলে কোনো ব্যাপার ছিল না, এখন এত কমজোরি হয়ে গেছে। ঠান্ডা জল তো খেতেই পারে না, সারাদিন গরম জল দিয়ে কাল কাটি কাটি জল খায়। আবার ধরো চানও করে, যে কোনোদিন গরম জলে স্নান করতো না, এখন গরম জলে স্নান করে, গরম জল করে দিয়ে স্নান করে। মানে এরকম হয়ে গেছে, বলতে পারো একটা বাচ্চার মতো করে এখন তোমাদের দাদাভাইকে রাখতে হয়, না হলেই শরীর খারাপ হয়ে যায়। একটু এদিক থেকে ওদিক হবে শরীর খারাপ হয়ে যায় তোমাদের দাদাভাই। এই কম তেলের রান্না, রুটি ধুয়ে দেওয়া, গরম গরম, মানে ও বসে থাকে খাবার টেবিলে গরম করে করে খাবার দিতে হয়, নাহলে একটা খাবারও খেতে পারে না, দাঁত ধরে যায় পুরো, খেতেই পারে না। চলো বেগুন পোড়াটা মেখে নিই, দাদাভাই টিফিনটা পাঠাই, কারণ ওষুধ খায় তো টাইমে পাঠাতে হয় খাবার টাবারগুলো। পরে তোমাদের সামনে আবার আসবো। আচ্ছা লাগা, আমার বাবান বলছিল পায়েস খাবে না, আমি জোর করে দিয়েছি, এখন বলছে মা হেভি লাগছে। যে যাই বলো, শীতকালে আমি যেমন মানে পায়েস পিঠে খেতেও পারি, আমি বানাতেও পারি। আর শীতকাল মানে আমার এই যে, ও আমার কিচ্ছু লাগবে না, আমার হেভি লাগে পায়েস খেতে। শুধু পায়েস না, পায়েস বলাটাও ভুল হচ্ছে, পায়েস পিঠে গুড়ের জিনিস খেতে দারুণ লাগে। যে আমি রুটি দিয়ে পায়েস দিয়ে খাবো। আমার মতো কে কে ভালো খাও? আমি ভীষণ ভালো খাই, আমি বানাতেও পারি, আমি খেতেও পারি, দুটোই আমার জাস্ট দারুণ লাগে। না, আমার খাওয়া তো হলো, এবার চাঙ্গু মাঙ্গুগুলোকে তো খেতে দিতে হবে। তো এই কালকে একটুখানি ওই চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, সেই গ্রেভিটা ছিল, মাছ না। আর ভাত আর একটা রুটি আমার থেকে, এই যে, কারণ ভাত যা আছে হবে না, কারণ ভলুকে দিতে হয় তো, আর ওরা 5 জন, হয়ে ওঠে না। তো চলো মেখে চেকে ওদেরকে দিয়ে আসি। স্টার্ট। চলো, ডাকিস না, এরা না এদের নিজের পায়ে কুড়ুল মারে। এই যে দেখো সব বসে, তো ও যে ডাকছে ওদেরকে আর খেতে দেবে? দেখো 5 জন চলে এসছে, এই যে চ চ। এদিকে আবার ভলু বসে, দেখো আগে ভলুকে দিতে হয়, না হলে অবস্থা খারাপ করে দেয়। চ, আগে ভলুকে দিই, তারপর আবার চলে দাঁড়া। ও হচ্ছে সেলিব্রিটি মানুষ, বডিটা নিয়েই তো নড়চড় করতে পারে না। দেখ, খেয়ে মেরে বেরিয়ে যাবে, তখন ভালো হবে। খা খা। তোমরা কি ভাবছো নীলিমাদি হঠাৎ করে ক্যামেরাটা অন করে উধাও হয়ে যাচ্ছে? একদমই তাই। কি করবো বলো তো, এই দিক করলে ওই দিক হয় না, ওই দিক করলে এই দিক হয় না, কোন দিকে যাব আমি? তাড়াতাড়ি করে স্নান টান করে এসে এই যে বেতো শাক ভাজা, মাছ ভাজা অর্ধেক হয়ে গেছে, এই যে, আর এই যে চলছে, ভাত হয়ে গেছে। আর কি করেছি আর মনে করতে পারছি না, পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভাতই করেছি, আর কিছু করিনি। ভাত, বেতো শাক ভাজা, লোটে মাছ ভাজা হবে, আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করার দরকার হতো না, এটা হচ্ছে বাবানের অর্ডার, ওটা আমাকে করতেই হবে। বাবান যেহেতু বেতো শাক খাবে না তাই। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবাড়িটা কমপ্লিট করি, তারপর আবার টুক 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 নাচের ক্লাসে যেতে হবে। এই যে মঙ্গলবার, পারলাম বোঝাতে। গুড ইভিনিং। চলো এবার যাচ্ছি বাবানে ডান্স স্কুলে, কারণ হচ্ছে সন্ধ্যাবাতি দিলাম, ঘরের কাজকর্ম সব গোছালাম, তারপর তারপর লাইটগুলো অফ করে আসি। বাবান চলে গেছে, বাবানকে পাঠিয়ে দিয়েছি আমি সন্ধ্যা টন্ধা দিয়ে। এই এখন এবার আমি যাব, সব ঘরের কাজ অলমোস্ট গুছিয়ে, দেখো সব না গুছিয়ে রেখে গেলে অসুবিধা হয়ে যাবে, তারপর নিজেকে এসে করতে হয়, আর শরীর ছেড়ে দেয়, সে সকাল থেকে চলছে তো আর ইচ্ছা করে না। তো চলো বাবানের ডান্স স্কুলে গিয়ে দেখা হবে, আবার ওখান থেকে মেলায় যেতে হবে। জানো এই বাড়ির সামনে মেলা এলে আমার যে কি জ্বালা হয় সে আমি কাউকে বোঝাতে পারবো না। আর একদিন না তো
এটা যে আজকে ধরো ঘুরিয়ে নিয়ে এলাম যে হবে, সেটা আশা করো না নীলিমা বিশ্বাস, এরকম একটা ব্যাপার। এ এখন চলবে, যতদিন থাকবে ততদিন। এটা তো তবু একটু দূরত্বে আছে বলে তাও ধরো হলো। আর যেটা একদম আমার বাড়ির সামনে আসে, সেটা তো থাকলে মানে রোজ চলো চলো। ওখানে একটা ফাংশন টাইপের হয়, আমারও ভালো লাগে, খারাপ লাগে যে তা না, কিন্তু আমার রোজ ইচ্ছা করে না, রোজ ইচ্ছা করে না, কিন্তু ওই যে মেয়ের জন্য আমাকে যেতে হয়, কি করব। তো চলো, সব গুছিয়েছি, জামা কাপড়ে দেখো সব গুছিয়ে রেখে এই যে যাচ্ছি এখন। 20 টাকা 20 টাকা দিদিভাই কি স্টিলের হাতা মাত্র 15 টাকা, স্টিলের ঘুমটি মাত্র 15 টাকা, জুড়ি লোক পালিশ মাত্র 10 টাকা, পুঁটি কাটা মাত্র 10 টাকা, কানের গঠিত বক্স পাচ্ছেন মাত্র 10 টাকা, মেয়েদের হাতে ব্রেসলেট পাচ্ছেন মাত্র 10 টাকা। ঝরঝরে পাবেন মাত্র 15 টাকায়, চামচ পাবেন মাত্র 15 অয়েল ব্রাশ চামচ পাবেন মাত্র লাগবে না। 15 টাকায়, প্লাস্টিকের কৌটো পাচ্ছেন মাত্র 15 টাকায়। পাবেন আমার কাছে হেস পাট মাত্র 10 টাকা, কটন বার্ড মাত্র 10 টাকা, টুথপিক মাত্র 10 টাকা, যা নেবেন 10 টাকা এবং 15 টাকা। আসুন দেখুন, পছন্দ করুন, কিনে ফেলুন। আমরা এখান থেকে চলে যাই, এত সুন্দর সুন্দর জিনিস আর কোথাও পাবেন না। মেলায় ঘুরতে এসেছেন, কিনে খুব ভালো দেখতে পাবেন। আসুন, পছন্দ করুন এবং কিনে ফেলুন। প্লাস্টিকের হ্যাঙ্গার পাবেন মাত্র 15 টাকায়, ব্রাশ পাবেন। এবার চলে এসেছি মেয়ে আমারতে। বাবানকে কোনো রকম বুঝিয়ে বাজিয়ে আনছি, বাবান শিগগির চল পালাই, কারণ ওখানে সেরকম কোনো খাবার দাবার দেখিনি। মেলাতে ঘুরেছি এ মাথা ও মাথা চারিদিক ঘুরেছি। বাবানের যে কী মনে হয়েছে, বাবার মধ্যে মা চলো বাইরে যাই, গিয়ে কিছু খাই, চ চ, এই সুযোগ কেউ হাতছাড়া করে? মানে ও মেলা থাকলে তো আমার টেনশন বেশি, ঝপ ঝপ করে কোনো একটা কিছু দেখলো 400 500, আচ্ছা হ্যাঁ হ্যাঁ চল, বেকার এখানে থেকে লাভ নেই। কে বলে রান্না শুধু মেয়েরাই পারে? আমাদের বান্টি দাদাও কম জানে, দেখে যা। বান্টি দাদা দেখো চর্বি। আজ আমাদের এখানে হচ্ছে চিকেন পকোড়া উইথ চিলি চিকেন উইথ ফ্রাইড রাইস। আজকে রাতে ডিনার বলো বা ইভিনিং স্ন্যাক্স বলো, যাই বলো হবে। আর সেটার মধ্যে পার্টিসিপেট হচ্ছে বান্টি দাদার মামি প্লাস বান্টি দাদা। ছবি বান্টি দাদা মেখে দিয়েছে, বান্টি দাদা বললো সরো মামি আমি ভাজছি। আমি ঠিক আছে চলো হয়ে যাক। বান্টি দাদা একটুখানি চিকেন পকোড়া খাবে, বাদ বাকিটা চিলি চিকেন করা হবে। এই যে সব আমি দিয়ে দিয়েছি, বান্টিই মেখেছে। বান্টি বলছে রান্না শিখেনি, বুঝলে তো মামি, বউ তো চাকরি করবে, আমি শিখে রাখলাম, আমারও কাজে লাগবে, তাই না বান্টি দাদা? একদম। হ্যাঁ, ওর বউকে একটু হেল্প করতে পারবে, আর আমি এটা সমর্থন করি, একদম উচিত। ছেলে মেয়ে বলে কিছু হয় না, চাকরি যখন উভয় উভয় করা যায়, তাহলে হেল্পও উভয়কে করা যায়, তাই না বান্টি দাদা? একদম। আর তোমরা কিন্তু ভেবো না যে বান্টি দাদাকে নামটা আমি দিয়েছি বান্টি দাদা বলে, আমার মেয়ের দাদা, ওর জন্য আমি। অনেকে কমেন্ট করেছে জানো তো বান্টি, ওই যে নীলিমাদি তুমি নামটা কিন্তু হেভি দিয়েছো ছেলেটাকে, ওর নাম বান্টি, তুমি একসাথে দাদা যোগ করে দিয়েছো। গরম তেল গায়ে লেগেছে বান্টি দাদা? বান্টি দাদার হাতটায় কোনো শান্তি, মাংসটা ঠান্ডা ছিল। বান্টি দাদা বলছে কি ঠান্ডা হাতে। তো তোমরা বলো আমাদের বান্টি দাদার এই প্রচেষ্টা কেমন লাগলো তোমাদের? সো কিউটের ডাব্বা, একটা কিউটের ডাব্বা, আমাদের রিমা দিদির ভাই, কুট্টি ভাই। মেলায় এক ধাক্কা খেয়ে ভেতরে ঢুকেছিলাম, মেলাতে ঘুরলামও, একটু নৃত্য হচ্ছিল সেটাও দেখলাম, কিন্তু দেখলাম বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমাদের বাবান ছুকছুক 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 করছে, কারণ বেশিক্ষণ থাকলে আমার ব্যাগটা খালি হয়ে যাবে। আমি বেশি রিস্ক নিইনি, আমি ঢুকেছি, ঢুকে বাবানকে পুরো মেলাটাতেই ঘুরিয়েছি, ঘুরিয়ে জিনিসগুলো দেখিয়েছি, দেখানোর পরে বাবান সিদ্ধান্ত নেবে যে সময়টা, সেই সময়টা আমি আর ওকে দিইনি। আজ বাবান চল বাইরে চল, আজ কী খাবি বাবান? না বাবান বললো যে এখানে দাঁড়িয়ে পিৎজা খাবো। তাই বললাম বাবান এখানে পিৎজাটা খুব একটা ভালো হবে না, তুই বাইরে চল মিয়ামোর থেকে খাবো চ।
নিয়ে গেছি মিয়ামরে, তোমরা দেখেছো, তোমাদের সাথে শেয়ার করেছি। মিয়ামরে কি যা যা খেতে চেয়েছে সব কিনে দিয়েছি। দিয়ে ও এবার চেয়েছিলো গন্ধরাজ মোমো খেতে, তো আমি বললাম বাবা খুঁজলো পুরো মোমোর স্টলগুলো, তো খুঁজলো, খুঁজে টুজে দেখলো পেলো না। মাঝখানে আমার একটা জিনিস খাওয়ায়নি, কে কী বলো তো, আমি এই শীতকালে মেলায় গেলে পরে পিঠে খাই। পিঠে আমি বানাতে সব পিঠেই পারি বানাতে, এবং আমার ভিডিওতেও দেওয়া আছে প্রত্যেক বছরে, কিন্তু ওই বলে না একটা তৈরি করা জিনিসের খাওয়ার মজাই আলাদা, সেটা আর খাওয়া হয়নি। আমি বললাম থাক, খাওয়াটা না আমার স্থগিত থাক, আমি পরে এসে এক সময় খেয়ে নেবো, তাও ভালো। কিন্তু আগে এটাকে নিয়ে বেরোই, আমি দিয়ে বেরিয়ে এসেছি। বলছে আমি আবার আসবো, পাপাকে নিয়ে আসবো, আমি কী যেন একটা কী আছে ক্রিং ক্রিং আওয়াজ হচ্ছে ফোনের মতো, সেটা কিনবো। আমি বলছি, ঠিক আছে তুই কিনিস, পাপাকে নিয়ে আসিস, কোনো আপত্তি নেই। তো চলো আজকের মতো আসি, হ্যাঁ, পরে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ যেন তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকবো। সারাদিন কাজ কর্ম যতটুকু যা পেরেছি শেয়ার করেছি, মানে আমার আর শরীরে দিচ্ছে না। এখন রাতে রান্না আছে, রাতে রুটি করতে হবে স্যারের জন্যে, গরম জল করতে হবে, তাই না? তো ওর জন্য আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকবো, কেমন? লাভ ইউ অল।